আজ আর্ট রুমটা গুছাতে গুছাতে তোমাদের সাথে একটু গল্প করতে মন করছে। তোমরা তো জানো আমি মাঝে মাঝেই আমার আঁকা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে ভাবলাম এই আর্ট নিয়ে একটু আমার নিজের গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমি ছোটোবেলা থেকেই আঁকা আর্ট খুব ভালোবাসতাম, কিন্তু তখন পরিবারের সাপোর্ট তেমন ছিল না, অনেক রেস্ট্রিকশান ছিল জানো। তাই ইচ্ছে থাকলেও পুরোপুরি সেই পথে এগোনো হয়ে ওঠেনি। তারপর ধীরে ধীরে আমার বিয়ে হয়ে গেল, আর আমি নিজের পছন্দের জিনিসটাকে শেখাতে শুরু করলাম। আর দেখতে দেখতে 25টা বছর সেই লাইনে কেটে গেল। এই সময়টা আমাকে একটা জিনিস শিখিয়েছে, ভালোবাসা যদি সত্যি হয় না, সেটা কখনো কমে না। আমরা যারা ছোটোবেলায় অনেক বাধার মধ্যে বড় হয়েছি, তাদের অনেক স্বপ্ন হয়তো তখন পূরণ হয়নি, কিন্তু তার মানে এই নয় যে কোনো দিন সেটা পূরণ হবে না। বয়স আসলে একটা শুধু নাম্বার মাত্র। এখন আমি আবার ধীরে ধীরে আমার পছন্দের সেই আর্টের দিকেই ফিরেছি। এখন আর টিউশন করাই না। আমি কি করি, নিজের মতো করে নিজের ভালোবাসাটাকে নিয়ে থাকি, আমার মন পছন্দের আর্টগুলো করি। আর আমার এই অভিজ্ঞতা দিয়েই আমি চাই অন্যরাও যেন তাদের নিজের স্বপ্নটা আবার খুঁজে পায়। কেননা আমার মতন অনেকেই এমন আছে, আমি মনে করি তাদের স্বপ্ন পূরণ হয়নি অনেক কিছু। জরুরি নেই সেটা আঁকাই হোক, অন্য লাইনও হতে পারে, নাচ গান, কত কিছুই তো হতে পারে। কারণ যত বাধাই থাকুক, আমি মনে করি নিজের মধ্যে যদি জেদ, অসম্ভব যদি জেদ থাকে, তাহলে সেটা তার ফুলফিল হবেই, যেভাবে হোক সে করবেই। নতুন করে শুরু করা সব সময়তেই সম্ভব, তার জন্য কোনো বয়স লাগে না আমি মনে করি। হয়তো তোমরা ভাবছো যে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তখন আসলে পড়াশুনো ছাড়া আর কিছুই তেমন গুরুত্ব দেওয়া হতো না, এক্সট্রা তো কিছু ভাবার সুযোগই ছিল না। কিন্তু এখন মনে হয় বাচ্চাদের শুধু পড়াশুনো নয়, তাদের যেটা ভালো লাগে সেটাতে গুরুত্ব দেওয়া উচিত পড়াশুনোর সাথে সাথে। কেননা আমার মনে হয় সেই ভালো লাগার মধ্যে লুকিয়ে থাকে তাদের সাকসেস। আর তাই আবার তারা পড়াশুনোতেও পুরোপুরি মন বসাতে পারে। এই আঁকাটাই এতদিন আমি আমার স্টুডেন্টদের মধ্যে যেন ছড়িয়ে দিয়েছি, আর করতে করতে আজ আমি নিজেই এর মধ্যে আরও গভীরভাবে ডুবে গেছি।